আমাদের এই সিকিম ট্যুর সিরিজের প্রথম দুটি পর্বে আমরা গ্যাংটক, রাভাংলা, নামচি এগুলো ঘুরে দেখিয়েছিলাম। যদি সেগুলো দেখে না থাকেন তাহলে আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর এই পর্বে আমরা পুরো পেলিং ঘুরে দেখব। এবং কোন কোন জায়গা দেখব? পেলিং মনেস্ট্রি, অরেঞ্জ গার্ডেন, খেচিয়াপাল্লি লেক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আর রিম্বি ওয়াটারফলস। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এক ঝলকে এই পর্বের ট্যুর প্ল্যানটা দেখে নিন। আমাদের পেলিং এর জার্নিটা চতুর্থ দিন বিকেলে পেলিং মনেস্ট্রি দেখা দিয়ে স্টার্ট হয়েছিল। এখানে গাড়ি পার্ক করার জায়গা রয়েছে, আর এই দিকটা হচ্ছে এন্ট্রান্স মনেস্ট্রিতে ঢোকার জন্য। এন্ট্রান্স হচ্ছে এই রাস্তাটা দিয়ে, আর ওপরে মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো ভেতরে আমি দেখাতে পারবো না আপনাদেরকে, এইখানে অবধি দেখাচ্ছি। আর এইখান থেকে যদি কিছু কিনতে হয় সেখানে কিনতে পারেন। এইদিকে ওয়াশরুম রয়েছে, আর এই সাইড থেকে দাঁড়ালে ভিউ, যদিও এখন কুয়াশা রয়েছে, কোনো ভিউই নেই, শুধু পুরো সাদা হয়ে রয়েছে। পেলিং মনেস্ট্রির ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি ভেতরের ছবি তো আপনাদেরকে দেখাতে পারছি না। তবে ভেতরটা খুব সুন্দর করে সাজানো, 3টে তলা, প্রত্যেক তলায় কাঠের, এবং সব থেকে ওপর তলায় ওদের একটা সুন্দর মিউজিয়াম রয়েছে, যেটা অনেক পুরনো জিনিস দিয়ে ভরা, এবং প্রায় 400-500 বছরেরও বেশি পুরনো জিনিস ওখানে রয়েছে। আপনারা একটু চোখ কান খোলা রেখে ওপরটায় যাবেন, তাহলে দেখতে পাবেন। পেলিং মনেস্ট্রি দেখে আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। পেলিং এর বাকি সাইট সিনগুলো আমরা দেখেছিলাম পরের দিন। পেলিং এ এই হচ্ছে আমাদের হোটেল কার্মা, হোটেল কার্মা রেস্টুরেন্ট। চলুন দেখি ভেতরটা কেমন। এই হচ্ছে রুম, বেশ বড় খাট রয়েছে, ওদিকে একটা এক্সট্রা কট দেওয়া, টিভি, এদিক দিয়ে জানলা খুললেই ভিউ দেখা যাবে। এই যে, ঠিক আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও ঠিকঠাক। তো এটা হচ্ছে আমাদের রুম, অনেক বড়, মানে আমরা থাকবো এই রুমে 2 জন, আমি আর আমার ভাই। আর এখানে খাট রয়েছে, যা রয়েছে এখানে 4 জন আরামসে, এই খাটটা যা রয়েছে এখানে 3 জন আরামসে শুতে পারবে, প্লাস এখানে একটা এক্সট্রা খাটও রয়েছে। আর জানলাটা খোল, পর্দাটা সরা, এই দেখুন এটা হচ্ছে ভিউ। এখান থেকে জানলা খুললেই মানে জানলার ওপর থেকেও দেখতে পাওয়া যাবে, নিচ থেকেও, ঠিক আছে। হোটেলের রুমগুলো ভালোই ছিল, তবে খাবার দাবার কিন্তু অ্যাভারেজ। আর পরের দিন সকালে উঠে ভেবেছিলাম যে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবো ব্যালকনি থেকে, কিন্তু অগত্যা কিছু করার ছিল না, কারণ এতই কুয়াশা ছিল যে দৃশ্য তো দূর, খুব সামনের জিনিসও কিছু দেখা যাচ্ছিল না, সবই সাদা হয়েছিল। তো কি আর করা যেত, আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমাদের পেলিং এর যে সাইট সিনিংগুলো ছিল সেইগুলোর জন্য বেরিয়ে পড়েছিলাম। পেলিং এর সাইট সিনিং এর প্রথমেই আমরা যেটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন, রিভার অরেঞ্জ গার্ডেন। পথে যাওয়ার সময় আমরা দারাব ভ্যালিটাও দেখে নিলাম যেতে যেতে। এইখানে যে ভ্যালি মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে দারাব ভ্যালি। ফাইনালি আমরা অরেঞ্জ গার্ডেনের সামনে এসে গেছি। তো এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। এখানে অরেঞ্জ গার্ডেন যেটা বলা হচ্ছে একটা রিভারের নামও, ঠিক আছে, পাশ দিয়ে বয়ে গেছে। তো আমরা যাবো সেখানে। এটা মোটামুটি সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা, আর এখানে বোধহয় এন্ট্রি ফিও রয়েছে, জানি না, দেখতে হবে নিচে নামলে। তাহলে চলুন এগোনো যাক। আর এইখানে হচ্ছে আপনাদের গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে পার্ক করে তারপর নিচে যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। আমরা এবার নিচের দিকেই নামছি, অরেঞ্জ গার্ডেন রিভারের দিকে। এইখানে প্রচুর অরেঞ্জের গাছ রয়েছে, দেখুন ছোট ছোট অরেঞ্জ হয়েছে, এবং নিচের দিকে বললো আরও বড় বড় অরেঞ্জ রয়েছে। তো আমরা এগোচ্ছি, দেখি
কত বড় বড় অরেঞ্জ দেখতে পাই। এখানে ছোট ছোট ফুলের, এই কাগজ ফুলের গাছও রয়েছে। খুবই পাথুরের রাস্তা। এটাতে জাস্ট দেখুন অরেঞ্জগুলো, ভর্তি অরেঞ্জ। এইগুলো তো অত নেই, এটাতে আছে কিছু, এটাতে ভর্তি। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন। যা লোভ লাগছে না, কিন্তু এইগুলো একটাও তোলা যাবে, একটা তুললেই 500 টাকার ফাইন। যাই হোক, চোখ দিয়ে দেখেই মন ভালো। অরেঞ্জ গার্ডেনে এখানে ঢোকার সময় পার হেড 30 টাকা করে টিকিট। আর এই যে অরেঞ্জ ভ্যালি হোমস্টে রয়েছে, এখানে ওদের নম্বর দেওয়া রয়েছে, স্ক্রিনে আবার দিয়ে দেবো, যাতে আপনারা এখানে বুকিং করতে পারেন যদি থাকতে চান। এখানে আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারেন। অরেঞ্জ জুস রয়েছে, ऑर्गेनिक वाइन রয়েছে। ये वाइन कितने का आता है? हाँ, 100 रुपीस। ओके ओके। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর এই হচ্ছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। এই হচ্ছে সেই অরেঞ্জ গার্ডেন রিভার। এখানে নদীর ধারে প্রচুর এরকম স্টল রয়েছে, যেখানে এদের ওয়াইন, জুস, মোমো এসব পাবেন। দেখুন, আর এই জায়গাটা কতটা সুন্দর জায়গা। মানুষজন এখানে ছবি তুলছেন, খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। এখানে সামনেটায় ঘিরে দেওয়া রয়েছে, যাতে মানুষ নদীর ভেতরে ওইদিকে যেতে না পারে, কারণ মানুষ উচ্ছ্বসিত হয়ে অনেক সময় চলে যান এবং বিপদে পড়বেন, সেই জন্যই আর কি। ওই যে নো এন্ট্রি বলে লেখাও রয়েছে ওইদিকে। এরকম একটা সুন্দর অরেঞ্জ গার্ডেনের পাশ দিয়ে এই নদী বয়ে যাচ্ছে, তাই হয়তো এই নদীর নাম অরেঞ্জ গার্ডেন রিভার। আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোবো। এখানে দেখা কমপ্লিট, চলুন এগোনো যাক নেক্সট আমাদের গন্তব্যের দিকে। এখান থেকে ওয়াইন কিনতে পারেন। আমরা একটা রডোডেনড্রন আর একটা অরেঞ্জের ওয়াইন নিচ্ছি। এগুলো 100 টাকা করে। টেস্ট করে দেখতে হবে কতটা ভালো বা খারাপ, বুঝতে পারার পরে। এছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, সেগুলো আপনারা কিনতে পারেন। আমাদের নেক্সট গন্তব্য কেচিয়াপাল্লি লেক। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এখন আমরা কেচিয়াপাল্লি লেকের দিকে এগোচ্ছি। তো গাড়িটা একটু আগেই দাঁড় করাতে হয়েছে পার্কিংয়ে। আর এদিকে আশেপাশে অনেক হোটেল, দোকান পসারও রয়েছে, যেখান থেকে আপনারা খাবার দাবার খেতে পারবেন। তাই চলুন লেকের দিকে যাওয়া যাক। এই হচ্ছে কেচিয়াপাল্লি লেকের গেট এন্ট্রান্স, যার সামনে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে, পার হেড 30 টাকা করে। তাই চলুন টিকিটটা কেটে নিয়ে ভেতরে ঢুকতে হবে আমাদের। এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু কেচিয়াপাল্লি লেক। এবার এদের কেচিয়াপাল্লি কোথাও লেখা আছে, আবার কোথাও কেচিয়াপাল্লি লেখা আছে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে ফিশ ফিডিং জোন, কিন্তু আমার মনে হচ্ছে আপাতত এটা ফিশ ফিডিং জোন সেই হিসাবে নেই, কারণ জল শুকিয়ে রয়েছে, কোনো মাছের তো কোনো নামগন্ধ নেই। একসময় হয়তো ছিল, বা পরে হয়তো আবার হবে, রিনোভেট করছে, কোনো কিছু একটা ব্যাপার রয়েছে। আর এই সাইডটা দিয়ে আমরা এই দিক দিয়ে সোজা যাব লেকের দিকে, ঠিক আছে। চলুন, দেখুন ওয়ে টু লেক লেখা আছে। একটু হেঁটে যেতে হবে খুব সম্ভবত। জঙ্গলের ভেতর দিয়ে অনেকটাই হাঁটা মনে হচ্ছে, আর কতটা হাঁটা কে জানে, অনেকটাতে হেঁটে চলেই এলাম। লেকের দিকে যেতে যেতে রাস্তার ধার বরাবর এরকম প্রচুর পাথর সাজানো রয়েছে। আমি জানি না এগুলো কেন সাজানো রয়েছে, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানান। লেকটা মেন গেট থেকে অনেকটাই ভেতরের দিকে, প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা, তাই যাদের পায়ের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু কষ্টকর হতে পারে। এই হচ্ছে সেই কেচিয়াপাল্লি লেক, যার জন্য আপনাদেরকে এতটা হেঁটে আসতে হবে। খুব একটা আহামরি আমার লাগেনি, আমি জানি না আপনাদের কেমন লাগবে। আমাদের কেচিয়াপাল্লি লেক দেখানো হয়ে গেল। এবারে আমরা ব্যাক করছি গাড়ির দিকে। তারপর সেখান থেকে আমরা আমাদের নেক্সট যে গন্তব্য
খুব সম্ভবত কাঞ্চনজঙ্ঘা ফলস, সেদিকে যাব। চলুন এগোনো যাক। আমরা মোটামুটি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে এসে গেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং করা হলো। এবার আমরা যাব ওয়াটারফলসের দিকে। এইখানে অনেক ফুড স্টল রয়েছে যেখান থেকে আপনারা খাবার কিনতে পারেন। সামনের এই ছোট ফলসটাকে দেখে কিন্তু ভুলেও কাঞ্চনজঙ্ঘা ফলস বলে ভাববেন না। আসল কাঞ্চনজঙ্ঘা ফলস কিন্তু অ্যাকচুয়ালি ভেতরের দিকে রয়েছে, যেখানে আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, এখান থেকে মোমো খেতে পারেন, অন্যান্য অনেক খাবার রয়েছে, খেতে পারেন। আর এই রাস্তা দিয়ে আমরা উঠবো উপরের দিকে। তার আগে বোধহয় এখানে টিকিট কাটতে হবে আমাদের। এখানে টিকিট কাটতে গেলে পার হেড 20 টাকা করে নিতে হচ্ছে, দিয়ে তারপরে এই রাস্তা দিয়ে উঠে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক এগিয়ে। এসে গেছি আমরা বহু প্রতীক্ষিত সেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। দেখুন কি ফোর্স, অসাধারণ। এই দিক দিয়ে উঠে যেতে হবে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সিকিমের সব থেকে বড় ওয়াটারফলস এবং এটি প্রায় 100 ফিট মতো উচ্চতার। আর ওয়াটারফলসের যদি সৌন্দর্য দেখতে হয় তাহলে আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে আসতেই হবে। এই হচ্ছে রিম্বি ওয়াটারফলস। এখন জল এটা খুবই কম, তবু যতটুকু আছে সেটাই দেখাচ্ছি আপনাদের। আপনারা এখানে রানিংয়ে যাওয়ার সময় দেখতে পারেন বা ফেরার সময় দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ফেরার সময় দেখে নিচ্ছি, দিয়ে এবার সোজা হোটেলে যাব। আজকে এটাই আমাদের লাস্ট সাইট সিইং, বাকি আবার কাল হবে। কারণ আজকাল সময় নেই স্কাই ওয়াকে যাওয়ার, কারণ সময় বেরিয়ে যাবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার পর আমাদের এতটাই বেলা হয়ে গেছিল এবং লাঞ্চের টাইম হয়ে গেছিল যে আমরা সেদিনকে আর পেলিং স্কাই ওয়াক যেতে পারিনি। তাই আমাদের ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করেছিল নেক্সট দিন সকালে পেলিং স্কাই ওয়াকে যাওয়ার জন্য। তো আমরা তাই করেছিলাম। পরদিন সকালে যখন আমরা পেলিং স্কাই ওয়াকে পৌঁছালাম, তখন গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমরা আগের দিন কতটা মারাত্মক ভুল করেছি। আমরা স্কাই ওয়াকে পৌঁছে গেছি। তো ওই দিকে হচ্ছে স্কাই ওয়াক, ওই প্রচণ্ড কুয়াশা, জানি না কতটা ভালো ভিউ পাবো, উপায় নেই। 10 ডিগ্রি চলছে, পুরো মেঘ, দেখে বুঝতেই পারছেন। তো এই স্কাই ওয়াকে যেতে গেলে ওখানে বোধহয় আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিটটা কেটে নিই। এইখানে ওনাদের প্রাইস চার্ট দেওয়া রয়েছে। আমাদের পার হেড 100 টাকা করে পড়ছে, আর বাকি কখন কোথায় কত কী করতে পারে সেটা আমি দেখে নিই। তো ডিএসএলআর এখানে 50 টাকা লেখা আছে, বাট আমার থেকে কোনো চার্জ নিচ্ছে না, কেন জানি না। তো চলুন টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরের দিকে এগোবো। এই হচ্ছে স্কাই ওয়াকের সেই ওপরে ওঠার পর যেটা দেখা যাবে। আমরা এখন এই ওপরেই উঠবো, এই সিঁড়ি দিয়ে এখন ওপরের দিকে যেতে হবে। চলুন এগোনো যাক। দেখুন জাস্ট ভিউটা, ভীষণ কুয়াশা। এখানে ওপরে একটা বুদ্ধ মূর্তি রয়েছে, বাট দেখাই যাচ্ছে না, কুয়াশাতে ঢেকে গেছে পুরো। এবারে মেন ওই দিকটায় যাবো। এই দেখুন স্কাই ওয়াক, চারদিকটা দেখুন পুরো কুয়াশা, এই সবুজ, কিছু দেখাতে যাচ্ছেই না, শুধু সাদা। আর এই যে নিচ দিয়ে দেখুন, আর নিচের দিকে তাকালেও ভয় লাগবে আপনাদের। দারুণ জায়গা। সকাল সকাল যাওয়ার ফলে ওখানে এতটাই কুয়াশা ছিল যে পেলিং স্কাই ওয়াকে উঠে
আমরা আশেপাশে কোনো ভিউ ভালো করে দেখতেই পাইনি এবং কুয়াশায় মোড়া এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছিল বটে। তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এনজয় করেছি নিজের মতো। তবে আমি সাজেস্ট করব যে আপনারা অত সকালে যাবেন না, অন্তত যে সময় প্রচণ্ড কুয়াশা থাকে, তাহলে কিন্তু আমাদেরই মতো অবস্থা হবে, আপনারা কিন্তু ভালো করে ভিউ দেখতে পাবেন না। এবার এইদিকে এই মনেস্ট্রিটা রয়েছে, এটা অনেকটা ওঠা, অনেকটা সিঁড়ি রয়েছে, ওপর দিকে উঠতে হবে। একদম কিছু দেখাই যাচ্ছে না, ছবি কি তুলবো। এখানে দেখি, চলুন যদি ওপরে গিয়ে একটু ক্লিয়ার হয়। দূর থেকে অনেক বেশি কুয়াশা লাগছে, কাছে গিয়ে যদি একটু ক্লিয়ার হয়। যত কাছে যাচ্ছি এটার তত ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। আশা করি একদম ওপরে উঠে গেলে তখন সব থেকে ক্লিয়ার পাবো ভিউটা। আনফর্চুনেটলি এত কুয়াশার জন্য খুব বেশি ক্লিয়ার নয়, তবুও যতটা ক্লিয়ার হয় আর কি। নিচ থেকে তো একদম দেখাই যাচ্ছিল না। এই হচ্ছে সিঁড়ির ভিউ, ফাঁকাই রয়েছে। স্কাইওয়াক আমাদের দেখা হয়ে গেল। দেখুন কি অবস্থা, এতটাই হাইটে এখন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে টিপ টিপ করে আবার বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে পড়ছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমাদের পরবর্তী যে গন্তব্য সেদিকে এগোবো। এই ছিল পেলিং ভ্রমণের যাবতীয় তথ্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, যেখানে আমরা ছায়াতলে পৌঁছবো এবং যাওয়ার সময় অনেক ভালো ভালো জায়গা দেখতে যাব। তাহলে আজকে চলি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন পর্বে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।